বুধবার সুপ্রিম কোর্টে পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলার শুনানি চলে বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি উজ্জ্বল ভূঁইয়ার ডিভিশন বেঞ্চে। শুনানির শুরুতেই ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ 28 কোটি টাকা পার্থ চট্টোপাধ্যায় কোথায় পেলেন। ইডির আইনজীবী তথা অ্যাডিশনাল সলিসিটর জেনারেল এসভি রাজুর সওয়াল, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় সরাসরি বা পরোক্ষভাবে জড়িত। তিনি অত্যন্ত প্রভাবশালী একজন ব্যক্তি, তাকে ছাড়লে তদন্ত প্রভাবিত হবে। অর্পিতা মুখোপাধ্যায় বলেছেন তিনি পার্থ চট্টোপাধ্যায়কে ভয় পাচ্ছেন। পার্থের আইনজীবী মুকুল রোহতাগি আবার জামিনের পক্ষে সওয়াল করে দাবি করেন দীর্ঘদিন ধরে পার্থ চট্টোপাধ্যায় জেলে রয়েছেন, প্রয়োজন হলে তিনি রাজ্যের বাইরে কোনো পড়শি রাজ্যে থাকবেন। এই দুর্নীতির সঙ্গে তার কোনো যোগাযোগ নেই। আর যে মহিলার বাড়ি থেকে এই টাকা উদ্ধার হয়েছে তিনিও ইতিমধ্যেই জামিন পেয়েছেন, তার সঙ্গেও আমাদের কোনো যোগাযোগ নেই। দুপক্ষের এই সওয়াল জবাবের মাঝে বিচারপতি সূর্যকান্তের পর্যবেক্ষণ, পার্থ চট্টোপাধ্যায় একজন দুর্নীতিগ্রস্ত লোক। এই ধরনের লোককে জামিন দিলে সমাজের কাছে কি বার্তা যাবে? ডিভিশন বেঞ্চের ইডির আইনজীবীর প্রতি প্রশ্ন, আপনাদের মামলার চার্জ গঠন করতে কতদিন সময় লাগবে? রাজুর জবাব, সবাই সহযোগিতা করলে 2 থেকে 4 মাসে আমরা চার্জ গঠন করব। বিচারপতি সূর্যকান্তের পর্যবেক্ষণ, আপনার কাছ থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে। একাধিক সংস্থার সঙ্গে মন্ত্রী হয়েও পার্থ চট্টোপাধ্যায় যুক্ত ছিলেন। এটা অফিস অফ প্রফিটের মধ্যে পড়ে। তিনি নিজে ডিরেক্টর নিয়োগ করেছিলেন। পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায় এবং বেসরকারি সংস্থার নামে একযোগে সম্পত্তি কেনা হয়েছে। তিনি ডামি পার্সন রেখেছিলেন। পার্থ চট্টোপাধ্যায় একজন মন্ত্রী ছিলেন। তিনি নিজের বিরুদ্ধে নিশ্চয়ই তদন্তের নির্দেশ দেবেন না। যতদিন তিনি মন্ত্রী ছিলেন তাকে কেউ ছোঁবে না, এটাই স্বাভাবিক। কিন্তু কোর্টের হস্তক্ষেপের পর এবং কেন্দ্রীয় এজেন্সির তদন্তের পরে সমস্ত বিষয় সামনে এসেছে। আমাদের দেখতে হবে উনি মুক্তি পেলে তদন্তের ওপর প্রত্যক্ষভাবে কিভাবে প্রভাব পড়তে পারে। জামিন সিদ্ধান্ত প্রসঙ্গে পর্যবেক্ষণ, আমরা আপাতত একটা ব্রেক দিতে পারি, কিন্তু অনির্দিষ্টকালের জন্য হতে পারে না। পার্থ চট্টোপাধ্যায় মুক্তি পেলে তদন্ত কিভাবে প্রভাবিত হতে পারে তা ইডির আইনজীবীর কাছে জানতে চান বিচারপতি সূর্যকান্ত। কারণ এখনও ট্রায়াল শুরু হয়নি। পার্থ চট্টোপাধ্যায়ের জন্য প্রায় 50,000 গরিব ছাত্রছাত্রী যোগ্য হওয়া সত্ত্বেও চাকরি পাননি, জানান এসভি রাজু। এই মামলার প্রত্যক্ষদর্শীরা বলেছেন তারা ওকে ভয় পান। অর্পিতা মুখোপাধ্যায় জানিয়েছেন তিনি পার্থ চট্টোপাধ্যায় সম্পর্কে আতঙ্কিত, তথ্য প্রমাণ নষ্টের সম্ভাবনা রয়েছে। পাল্টা পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী মুকুল রোহতাগির দাবি, পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার যাদের বক্তব্যের ভিত্তিতে করা হয়েছিল, অর্থাৎ অর্পিতা মুখোপাধ্যায় এবং কল্যাণময় গঙ্গোপাধ্যায়, তারা প্রত্যেকেই জামিন পেয়েছেন। তাহলে পার্থ চট্টোপাধ্যায় নয় কেন? এই মামলায় পার্থ ছাড়া বাকি সবাই যারা গ্রেফতার হয়েছিলেন তাদের জামিন হয়েছে। এবার জামিন দেওয়া হোক পার্থকে। বিচারপতি সূর্যকান্তের পাল্টা পর্যবেক্ষণ, যারা গ্রেপ্তার হয়েছেন ও জামিন পেয়েছেন তারা কি কেউ মন্ত্রী ছিলেন? পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী ছিলেন। আপনার দপ্তরে কি হচ্ছে সেটা আপনার জানার কথা। আর শুধু অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতে নয়, একাধিক সংস্থায় পার্থ চট্টোপাধ্যায়ের টাকা ছিল বলে তথ্য মিলেছে। এরপরই বিচারপতি বলেন, পার্থ চট্টোপাধ্যায় জামিন পেলে তদন্ত কিভাবে প্রভাবিত করতে পারেন তা আগে খতিয়ে দেখতে হবে। এভাবেই বুধবারের সওয়াল জবাবের পর শুনানি শেষে রায়দান স্থগিত রাখা হয়েছে সুপ্রিম কোর্টে। ইন্দ্রাণী দাশগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।